বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে আমল ৩১৬ নম্বর পৃষ্ঠা। দ্বিতীয় লাইনে লেখা ছিল, যাহা পূর্বে প্রেরণ করিয়াছি তাহা পাইয়াছি, আর যাহা খাইয়াছি উহাই মুনাফা অর্জন করিয়াছি, আর যাহা ছাড়িয়া আসিয়াছি তাহাই ক্ষতির মধ্যে রহিয়াছে। তৃতীয় লাইনে লেখা ছিল, উম্মত গুনাহগার এবং মহান আল্লাহ ক্ষমাশীল। ফলের ভিতর ও মাছের গায়ে কালেমা লেখা। জনৈক বুজুর্গ বলেন, আমি হিন্দুস্তানের একটি শহরে পৌঁছি। সেখানে একটি বৃক্ষ দেখিতে পাই। উহার ফল বাদামের মতো খোসা দ্বারা আবৃত ছিল। উহার ফল ভাঙ্গিলে পর দেখা গেল ভিতরে সবুজ রঙে জড়ানো একটি পাতায় লাল রঙে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই ঘটনা আবু ইয়াকুব শিকারীর নিকট উল্লেখ করিলাম। তিনি বলিলেন, ইহাতে আশ্চর্য হইবার কিছুই নাই। আমি এক সময়ে একটি মৎস্য শিকার করি। উহার এক কানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ও অপর কানে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণনা করেন, আল্লাহর সবচেয়ে বড় নাম ইসমে আজম এই দুইটি আয়াতে রহিয়াছে। প্রথম আয়াত, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ার রহমানুর রহিম। দ্বিতীয় আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বিভিন্ন রেওয়াতে আছে, ইসমে আজমের মাধ্যমে যে কোনো দোয়া করা হয় উহা নিশ্চয়ই কবুল হয়। তবে কোনটা ইসমে আজম এই সম্পর্কে যথেষ্ট মতভেদ রহিয়াছে। মূল কথায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হেতু আল্লাহ পাক উহাকে গোপন রাখিয়াছেন। যেমন শবে কদরের নির্ধারণ এবং জুমার দিন দোয়া কবুল হওয়ার নির্দিষ্ট সময় সম্বন্ধে মতভেদ রহিয়াছে। কালেমা সম্বন্ধে এই জমানার একটি ঘটনা আমি খাকসার অনুবাদক মোহাম্মদ সাকাওয়াত উল্লাহ বলিতেছি। বিগত 1965 ইংরেজি সন পাক ভারত প্রথম যুদ্ধের পর আমি তাবলিগ জামাতের সহিত পশ্চিম পাকিস্তান সফর করি। তখন করাচিতে একটি সামুদ্রিক মাছের প্রদর্শনী হইতেছিল, যাহার গায়ে কালেমা লেখা ছিল। আমার বুজুর্গ বন্ধু নিজ চক্ষে ওই মাছ দেখিয়া আমার নিকট এই ঘটনা বর্ণনা করেন। এই সম্পর্কে বিস্তারিত বিবরণ আমার অনুদিত ফাজাইল রমজান নামক গ্রন্থে উল্লেখ করা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুষ্টমতি শয়তানের জন্য এই দুটি আয়াতের চেয়ে কঠোর আর কোনো আয়াত নাই। ইব্রাহিম বিন আসমা বলেন, পাগল অথবা বদ নজরের জন্য এই আয়াতগুলি বড় উপকারী। উপরের দুইটি আয়াত ছাড়াও আয়াতুল কুরসি, সূরা হাশরের শেষ আয়াত, ওয়াল্লাহুল্লাযী সূরা বাকারার শেষ আয়াত, এইগুলি আরশের কোণায় লিখিত রহিয়াছে। ছেলে মেয়ে ভয় পাইলে বা বদনজর লাগিলে এই আয়াত সমূহের আমল বড় উপকারী। ইমাম আবু হানিফা, আল্লামা তাহাবি, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আরো অধিকাংশ সুফিদের মতে আল্লাহ শব্দই হইল ইসমে আজম। তবে শর্ত হইল এই পবিত্র নাম জপ করিবার সময় অন্তরে আর কিছুই থাকিতে পারিবে না। বর্ণিত আছে, সাধারণ লোক যখন এই নামের জিকির করিবে তখন অন্তরে আল্লাহর আজমত ও ভয় সঞ্চার হইতে হইবে। খাস ব্যক্তিগণ যখন ইহার জিকির করিবে তখন অন্তরে আল্লাহর জাত এবং যাবতীয় গুণাবলী হাজির থাকিতে হইবে। এবং যাহারা অতীব বিশিষ্ট লোক তাহাদের জন্য জরুরি অন্তর যাবতীয় মাকলুকের চিন্তা হইতে মুক্ত থাকিতে হইবে। বলা হইয়া থাকে, এই পবিত্র নাম কোরআন শরীফে 2360 বার উচ্চারিত হইয়াছে। শাইখ ইসমাইল ফরগানি রাহিমাল্লাহু বলেন, দীর্ঘদিন যাবত আমার ইসমে আজম জানিবার আকাঙ্ক্ষা ছিল। উহার জন্য আমি অনেকে ইবাদত করিয়াছি ও রোজা রাখিতে রাখিতে আমি বেহুশ হইয়া যাইতাম। একদিন আমি দামেস্কের মসজিদে বসা ছিলাম। হঠাৎ দুই ব্যক্তি মসজিদে প্রবেশ করিয়া আমার নিকট আসিয়া দাঁড়াইল। তাহাদিগকে দেখিয়া আমার মনে হইল ইহারা ফেরেশতা হইবেন। তাহাদের একজন অপরজনকে জিজ্ঞাসা করিল, তুমি কি ইসমে আজম শিখিতে চাও? অপরজন বলিল, জি হ্যাঁ, বলুন উহা কি? আমি তাহাদের কথা খুব মনোযোগের সহিত শুনিতে লাগিলাম। অপরজন বলিলেন, ইসমে আজম হইল আল্লাহ শব্দ, তবে উহা আন্তরিকতার সহিত পড়িতে হইবে। শাইখ ইসমাইল রাহিমাল্লাহু বলেন, আন্তরিকতার অর্থ হইল যেমন কোন ব্যক্তি সাগরে ডুবিয়া যাইতেছে, তাহাকে বাঁচাইবার মতো কেহই নাই, এমত অবস্থায় যতটুকু ইখলাসের সহিত আল্লাহর নাম লইবে ওই অবস্থায় বুঝাইবে।
তবে ইসমে আজম জানিবার জন্য যথেষ্ট যোগ্যতা এবং ধৈর্যের আবশ্যক। ইসমে আজম সম্পর্কে জনৈক বুজুর্গের কেচ্ছা কথিত আছে। এক বুজুর্গ ইসমে আজম জানিতেন। একজন ফকির তাহার খেদমতে হাজির হইয়া বড় বিনয়ের সহিত তাহাকে ইসমে আজম শিক্ষা দিতে বলিল। বুজুর্গ বলিলেন, তোমাদের মধ্যে উহা শিখবার যোগ্যতা নাই। ফকির বলিল, হুজুর, আমার সেই যোগ্যতা আছে। অগত্যা বুজুর্গ বলিলেন, আচ্ছা, তুমি অমুক জায়গায় গিয়া বসো এবং সেখানে যেই ঘটনা দেখিবে আমার নিকট আসিয়া বলিবে। ফকির ওই স্থানে গিয়া দেখিল একজন বৃদ্ধ ব্যক্তি গাধার উপর লাকড়ি বোঝাই করিয়া আসিতেছে। সামনের দিক হইতে একজন সিপাহী আসিয়া ওই বৃদ্ধকে খুব মারপেট করিল ও তাহার লাকড়ি লইয়া চলিয়া গেল। সিপাহীর উপর ওই ফকিরের ভীষণ রাগ জন্মিয়াছিল। ফকির ওই বুজুর্গের খেদমতে আসিয়া যাবতীয় ঘটনা খুলিয়া বলিল এবং ইহাও বলিল যে আমার ইসমে আজম জানা থাকিলে উক্ত সিপাহীর জন্য বদদোয়া করিতাম। বুজুর্গ বললেন, আমি ওই বৃদ্ধ লাকড়িওয়ালা হইতে ইসমে আজম শিখিয়াছি। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কিয়ামতের দিন আল্লাহ পাক বলিবেন যে লা ইলাহা ইল্লাল্লাহু বলিয়াছে এবং তাহার অন্তরে এক বিন্দু মাত্র ঈমানও রহিয়াছে, তাহাকে জাহান্নাম হইতে বাহির করিয়া লও এবং ওই সমস্ত ব্যক্তিকেও জাহান্নাম হইতে বাহির করিয়া লও যাহারা কালেমা পড়িয়াছে অথবা আমাকে যে কোনো স্থানে স্মরণ করিয়াছে বা ভয় করিয়াছে। এই পবিত্র কালামের মধ্যে আল্লাহ পাক কতটুকু বরকত রাখিয়েছেন তাহা ইহাতেই বোঝা যায় যে এক ব্যক্তি 100 বৎসর শিরক এবং কুফরির মধ্যে কাটাইয়া অবশেষে এই কালেমা বিশ্বাসের সহিত একবার পড়িল, তাহার জীবনের পাপ দূর হইয়া গেল। আবার ঈমান আনার পরও যদি গুনাহ করে তবে এই কালেমার বরকতে কোনো এক সময় অবশ্যই জাহান্নাম হইতে বাহির হইয়া আসিবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণনা করেন, এমন একদিন আসিবে ইসলাম এরকম মলিন হইয়া যাইবে যেমন পুরান কাপড়ের রং উঠিয়া গেলে উহা মলিন হইয়া যায়। রোজা, হজ, যাকাত কিছুই লোকজন চিনিতে পারিবে না। অবশেষে একদিন কোরআনে পাক উঠাইয়া লওয়া হইবে। বৃদ্ধ নারী পুরুষ বলিতে থাকিবে, আমাদের পূর্বপুরুষ দিগকে কালেমা পড়িতে শুনিয়াছি, কাজেই আমরাও উহা পড়িব। হযরত হুযায়ফার এক শাগির্দ বলিল, হুজুর, যখন রোজা যাকাত কিছুই থাকিবে না তখন কালেমা কি কাজে আসিবে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করিয়া রহিলেন। 3 বার এই প্রশ্ন করিবার পর তিনি বলিলেন, জাহান্নাম হইতে বাহির করিবে, অর্থাৎ ইসলামের আর কোনো হুকুম পালন না করিলেও একদিন কালেমার বরকতে জাহান্নাম হইতে নিষ্কৃতি পাইবে। আব্দুল্লাহ ইবনে বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে একদিন রেশমি জুব্বা পরিহিত জনৈক বেদুইন আসিয়া উপস্থিত হইল। জুব্বার কিনারা রেশম দ্বারা কারুকার্য খচিত ছিল। লোকটি সাহাবাদিগকে লক্ষ্য করিয়া বলিল, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাহিতেছে মেষ পালক এবং মেষ পালকের সন্তানেরা বড় হোক আর অশ্বারোহীরা ছোট হোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহাতে রাগান্বিত হইয়া উঠিয়া তাহার কাপড়ের আঁচল ধরিয়া টানিয়া বলিলেন, তুই নিজেই বল, আহম্মকের মতো কাপড় পরিধান করিস নাই। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় আসনে গিয়া বসিয়া বলিলেন, হযরত নূহ আলাইহিস সালাম মৃত্যুকালে তাহার 2 ছেলেকে নিকটে ডাকিয়া বলিলেন, আমি তোমাদিগকে 2টি কাজ করিতে নিষেধ করিতেছি। নিষিদ্ধ 2টি কাজ হইল শিরক ও অহংকার, আর আদেশমূলক কাজের একটি হইল লা ইলাহা ইল্লাল্লাহু বলা, যাহা সমস্ত জমিন ও আসমান এবং উহার মধ্যবর্তী যাবতীয় বস্তু হইতে অধিক ওজন বিশিষ্ট। বরং সমস্ত বস্তুকে একটি গোলাকার হালকা বানাইয়া উহার উপর কালেমাকে রাখা হইলে সমস্ত ভাঙ্গিয়া চুরমার হইয়া যাইবে। আর দ্বিতীয় কাজ হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলা। এই 2 বস্তু হইল সমস্ত মাখলুকের নাজাত স্বরূপ এবং ইহার বরকতে মাখলুকের রিজিক দান করা হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষণ্ণ অবস্থায় একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে হাজির হইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আপনি বিষণ্ণ কেন? তিনি আরজ করিলেন, গত রাত্রে আমার চাচাতো ভাই ইন্তেকাল করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাকে কি আপনি কালেমার তালকিন করিয়াছিলেন? আরজ করিলেন, হ্যাঁ, করিয়াছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে কি কালেমা পড়িয়েছিল? হযরত সিদ্দিক আকবর বলেন,
পড়িয়াছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাত তাহার জন্য ওয়াজিব হইয়া গিয়াছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর জীবিতাবস্থায় এই কালেমা পড়িলে কি লাভ হইবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার বলেন, ইহা গুনাহকে সম্পূর্ণভাবে ধ্বংস করিয়া দেয়। কবরস্থানে এবং মৃত ব্যক্তির পাশে কালিমা তাইয়্যিবা পড়ার জন্য বহু হাদিস বর্ণিত আছে। অন্য হাদিসে আছে জানাজার সহিত কালিমা বেশি বেশি করিয়া পড়ো। অপর হাদিসে আছে পুলসরাতা পার হইবার সময় আমার উম্মতের পরিচয় হইবে যে তাহারা লা ইলাহা ইল্লা আনতা পড়িতে থাকিবে। অন্য হাদিসে আছে তাহারা যখন কবর হইতে উঠিবে তখন পড়িতে থাকিবে, এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। সুতরাং মুমিনদের একমাত্র আল্লাহর উপরই ভরসা করা উচিত। আর একটি রওয়াতে আছে কিয়ামতের অন্ধকারে তাহাদের পরিচয় হইবে লা ইলাহা ইল্লা আনতা। অধিক পরিমাণ কলেমা পড়ার বরকত অনেক সময় মৃত্যুর পূর্বেও দেখিতে পাওয়া যায়। আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার অসুস্থ হইয়া পড়ি। ওই অবস্থায় আমি দেখিতে পাই কতকগুলি সাদা, সবুজ এবং লাল রঙের পাখি একত্রে পাখা মেলিতেছে ও একত্রে তাহা গুটাইতেছে। আবার কতজন লোক ও রেকাবি হাতে যাকার মধ্যে কিছু বস্তু রইয়াছে বলিয়া মনে হইল। আমি উহাকে মৌতের হাদিয়া মনে করিয়া তাড়াতাড়ি কালেমা পড়িতে লাগিলাম। কিন্তু তন্মধ্যে একজন আমাকে বলিল, তোমার সময় এখনো আসে নাই, এইগুলি অন্য এক মুমিনের মৃত্যুর তোফা। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহিমাল্লাহু যখন মৃত্যু সজ্জায় ছিলেন তখন বলিলেন, আমাকে উঠাইয়া বসাও। লোকজন তাহাকে বসাইল। অতঃপর তিনি বলিতে লাগিলেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে অনেক কাজ করিতে নিষেধ করিয়াছ, আমি তাহাতে নাফরমানি করিয়াছি। এইভাবে তিনবার বলিয়া কালেমা পড়িতে লাগিলেন। কেহ জিজ্ঞাসা করিল, আপনি কি দেখিতেছেন? উত্তরে তিনি বলিলেন, কতিপয় সবুজ বস্তু দেখিতেছি, তবে ওইগুলি মানুষও নয়, জিনও নয়। তারপর তাহার ইন্তেকাল হইয়া গেল। বিবি জুবাইদাকে স্বপ্ন যুগে কেহ জিজ্ঞাসা করিয়াছিল, আপনার কি অবস্থা হইয়াছে? তিনি বলিলেন, চারটি কালেমার বদৌলতে আমি মাপ পাইয়াছি, যাহার অর্থ হইল এই যে, এক, লা ইলাহা ইল্লাল্লাহের সাথেই আমি জীবন শেষ করিব। দুই, লা ইলাহা ইল্লাল্লাহের সাথেই আমি কবরে প্রবেশ করিব। তিন, লা ইলাহা ইল্লাল্লাহকে নিয়া আমি নির্জনে সময় কাটাইব। চার, লা ইলাহা ইল্লাল্লাহকে লইয়াই আমি আল্লাহর সহিত সাক্ষাৎ করিব। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু ওসিয়ত করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, যখনই কোনো অন্যায় কাজ করিয়া ফেলিবে তখনই উহার কাফফারা স্বরূপ সঙ্গে সঙ্গে কোনো নেক কাজ করিয়া লও। আমি আরজ করিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়াও কি নেক কাজের অন্তর্ভুক্ত? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, ইহা তো শ্রেষ্ঠতম নেক কাজ। অন্যায় কাজ যদি সগীরা গুনাহ হয় তবে উহা নেকির দ্বারা মিটিয়া যায়, আর যদি উহা কবিরা গুনাহ হয় তবে উহা নিয়মানুসারে তওবা দ্বারা মাফ হইতে পারে, অথবা আল্লাহর রহমতও হইতে পারে। মিটিয়ে যাওয়ার অর্থ এই যে গুনাহের কথা আমল নামায় থাকিবে, কিন্তু উহার আর কোনো আলোচনা হইবে না। যেমন একটি হাদিসে বর্ণিত আছে, বান্দা যখন তওবা করে তখন আল্লাহ পাক সেই গুনাহের বিষয় কেরামান কাতিবিনকে ভুলাইয়া দেন এবং গুনাহের হাত পাওকেও ভুলাইয়া দেন এবং জমিনের ওই অংশকে ভুলাইয়া দেন যেখানে ওই পাপ করিয়াছিল, যেন এই গুনাহের সাক্ষী দিবার মতো আর কেহ না থাকে। সাক্ষী দেওয়ার অর্থ হইল মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন নেক এবং বদ কাজ সম্বন্ধে সাক্ষী দিবে। অন্য হাদিসে আছে, তওবাকারী এমন হইয়া যায় যেমন সে পাপই করে নাই। পাপ করিয়া উহার উপর চরমভাবে লজ্জিত ও অনুতপ্ত হইয়া ভবিষ্যতে না করার সংকল্প করার নামই তওবা। একটি হাদিসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর ইবাদত করো, তাহার সহিত কাহাকেও শরীক করিও না। যেমন ইখলাসের সহিত ইবাদত করো, যেমন আল্লাহ পাক তোমার সামনে আছেন। নিজেকে মৃতের মতো মনে করো। প্রত্যেক পাথর এবং গাছের নিকট আল্লাহর জিকির করো, যেন কিয়ামতের দিন বেশি সাক্ষ্য পাওয়া যায়। এবং যখন পাপ করিয়া ফেলো সঙ্গে সঙ্গে নেক কাজ করিয়া লও। পাপ গোপনে করিয়া থাকিলে নেক কাজ গোপনে করো, আর পাপ কাজ প্রকাশ্যে করিয়া থাকিলে নেক কাজও প্রকাশ্যে করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি উপরে বর্ণিত দোয়া 10 বার পাঠ করিবে তাহার জন্য 40,000 নেকি লেখা যাইবে।
অন্য হাদিসে আছে ফরজ নামাজের পর 10 বার করিয়া এই দোয়া পড়িলে একটি গোলাম আজাদ করার সওয়াব পাইবে। উহা এই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 20 লক্ষ নেকির দোয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি এই দোয়া পড়িবে তাহার জন্য 20 লাখ নেকি দেয়া যাইবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের কত বড় মেহেরবানি! সামান্য একটি দোয়া, যাহা পড়িতে কোনো কষ্ট হয় না, সময়ও লাগে না, অথচ উহা পড়িলে লক্ষ লক্ষ নেকি দান করিতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম গ্রহণ করিলে কুফরি অবস্থায় কৃত যাবতীয় গুনাহ মাফ হইয়া যায় এবং পরবর্তীকালে প্রত্যেকের নেকির সওয়াব 10 হইতে 700 গুণ পর্যন্ত, এমনকি আল্লাহ পাক যত ইচ্ছা সওয়াব দিতে পারেন। কিন্তু গুনাহের কাজ একটির বদলে একটি লেখা হয়, আর আল্লাহ পাক ক্ষমা করিয়ে দিলে তাহাও লেখা হয় না। অন্য হাদিসে কেহ নেক কাজের ইরাদা করিলেই তাহার জন্য একটি সওয়াব লিখিত হয়, অর্থাৎ দেওয়ার ব্যাপারে আল্লাহর দরবারে কোনো অভাব নাই। এই জন্য আল্লাহ ওয়ালাগণ পার্থিব ধন দৌলতের নেশায় না তাকিয়ে নেকির পিছনেই লাগিয়া থাকেন। হে আল্লাহ, আমাকেও তাহাদের দলভুক্ত করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমলে 6 প্রকার এবং মানুষে 4 প্রকার। 2টি আমল ওয়াজিব করার জন্য 2টি সমান সমান, আর একটির জন্য 10 গুণ ও অপরটির জন্য 700 গুণ সওয়াব পাওয়া যায়। প্রথম দুইটির একটি হইল ঈমান, যার দ্বারা বেহেশত ওয়াজিব, অপরটি হইল কুফর, যার দ্বারা জাহান্নাম ওয়াজিব। আর যাহা সমান সমান তাহা হইল নেক কাজের ইরাদা। আমল করিলে 10 গুণ সওয়াব এবং আল্লাহর রাস্তায় খরচ করিলে 700 গুণ সওয়াব পাওয়া যাইবে। 4 প্রকার মানুষ এই যে, কেহ এমন আছে যাহার দুনিয়াতে প্রচুর আছে কিন্তু আখিরাতে খুব অভাব হইবে, আবার কাহারও দুনিয়াতে অভাব, আখিরাতে প্রচুর, আর কাহারও 2 জাহানেই অভাব, আবার কাহারও উভয় জাহানেই প্রচুর আছে। এক ব্যক্তি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেদমতে আসিয়া বলিলেন, আপনি নাকি বলিয়েছেন কোন আমলের বদলে 10 লক্ষ নেকি পাওয়া যায়? তিনি বলেন, ইহাতে আশ্চর্যের কি আছে? আল্লাহর কসম, আমি এই রকম শুনিয়াছি। অন্য হাদিসে আছে, তিনি বলেন, আমি ইহাও শুনিয়াছি যে কোন আমলের বদলে 20 লক্ষ নেকি পর্যন্ত পাওয়া যায়। আল্লাহ পাক যখন নিজেই বলিতেছেন, তাহার সওয়াব বর্ধিত করিতে থাকেন এবং আপন ভান্ডার হইতে প্রচুর প্রতিদান দিয়া থাকেন। এখানে আল্লাহ যাহাকে প্রচুর বলিয়াছেন তাহার হিসাব ও সীমা কে করিতে পারে? ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, যখন অর্থের প্রতি লক্ষ্য রাখিয়া ইখলাসের সহিত পড়িবে তখন ওই পরিমাণ পুণ্য পাওয়া যাইবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করে অতঃপর এই হাদিসে বর্ণিত কালিমায়ে শাহাদাত পড়ে, তাহার জন্য বেহেশতের 8টি দরজা খুলিয়া যায়, যে দরজা দিয়া ইচ্ছা সে বেহেশতে প্রবেশ করিবে। বেহেশতে প্রবেশের জন্য একটি দরজাই যথেষ্ট, তবুও 8টি দরজা খুলিয়া দেওয়া হইবে তাহার সম্মানার্থে। অন্য হাদিসে আছে, যে আল্লাহর সহিত শরীক না করিয়া ও অন্যায়ভাবে কাহাকেও খুন না করিয়া মারা গেল, সে যে কোনো দরজা দিয়া ইচ্ছা জান্নাতে প্রবেশ করিতে পারিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 100 বার কালেমা তাইয়্যিবা পড়িবে, কিয়ামতের দিন তাহাকে পূর্ণিমার চন্দ্রের মতো উজ্জ্বল চেহারা করিয়া উঠাইবেন, এবং যে দিন সে এই তাসবিহ পড়িবে তাহার চেয়ে উত্তম আমলওয়ালা ওই ব্যক্তি হইবে যে তদপেক্ষা বেশি পড়িল। বিভিন্ন রেওয়াতে বর্ণিত আছে, কালেমা শরীফ অন্তরের জন্য নূর এবং চেহারার জন্যও নূর স্বরূপ। যেই সমস্ত বুজুর্গান এই কালেমা বেশি বেশি করিয়া পড়েন, তাহাদের চেহারা দুনিয়াতেই নূরানি হইয়া যাইতে দেখা যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শিশুরা যখন বলিতে শেখে তখন প্রথমেই তাহাকে কালেমা শিক্ষা দাও, আবার যখন মৃত্যুর সময় উপস্থিত হয় তখনও তাহাকে এই কালেমাই তালকিন করো। যে ব্যক্তির প্রথম ও শেষ কালাম লা ইলাহা ইল্লাল্লাহু হইবে, সে 1000 বছর বাঁচিয়া থাকিলেও কোনো গুনাহের বিষয় তাহাকে জিজ্ঞাসা করা হইবে না। হয়তো সে কোনো গুনাহের কাজই করিবে না, অথবা করিলে তাহা তওবা দ্বারা মাফ করিয়া দিবেন।
মৃত্যু শয্যায় নিকটে বসিয়া কালেমা পড়াকে তালকিন বলে। উহার উপকারিতা এই যে মুমূর্ষু ব্যক্তি কালেমা শুনিয়া নিজেও উহা পড়িতে থাকিবেন। তাহার নিকট হইতে জোরপূর্বক কালেমা আদায় করা ঠিক নহে, কারণ তখন সে মহা বিপদের সম্মুখীন থাকে। হাদিসে বর্ণিত আছে, মৃত্যুর সময় যাহার কালেমা নসিব হয় তাহার পিছনের যাবতীয় পাপ মাফ হইয়া যায়। অন্য হাদিসে আছে, মুনাফিকদের এই কালেমা পড়ার সৌভাগ্য হয় না। একটি হাদিসে আছে, মৃত ব্যক্তিকে পথের সম্বল কালেমা দান করো। অন্য হাদিসে আছে, বাচ্চাকে প্রতিপালন করিয়া কেহ যদি তাহার মুখে কালেমা ফুটাইয়া তোলে, তবে তাহার হিসাব নিকাশ একজন ফেরেশতা আসিয়া শয়তানকে তাড়াইয়া দেয় এবং তাহাকে কালেমার তালকিন করে। অভিজ্ঞতার দ্বারা প্রমাণিত হইয়াছে, যে ব্যক্তি জীবিতাবস্থায় কালেমা বেশি বেশি পড়িয়াছিল, মৃত্যুকালে তালকিন তাহারই বেশি উপকারে আসে। কথিত আছে, এক ব্যক্তি ভুসি বিক্রি করিত। মরণের সময় লোকজন তাহাকে কালেমা পড়াইতেছিল, অথচ সে বলিতেছিল, এটার মূল্য এত, ওইটার মূল্য এত। পাপ করার দরুন অনেক সময় মৃত্যুকালে কালেমা স্মরণ হয় না। জনিত ব্যক্তিকে মৃত্যুর সময় কালেমার তালকিন করা হইলে সে বলিল, আল্লাহর নিকটে দোয়া করো, আমার মুখে দিয়া কালেমা আসিতেছে না। লোকে জিজ্ঞাসা করিল, তোমার কি হইয়াছে? সে বলিল, আমি ওজনে কম দিতাম। অন্যজন তালকিনের সময় কালেমা পড়িতে না পারার কারণ জিজ্ঞাসা করা হইলে সে বলিল, একজন মেয়ে লোক আমার নিকট তোয়ালিয়া খরচ করিতে আসিয়াছিল। তাহার সৌন্দর্যে মুগ্ধ হইয়া আমি তাহাকে বারংবার দেখিতেছিলাম। বান্দার কাজ সবসময় গুনাহ হইতে তওবা করিতে থাকা এবং আল্লাহর দরবারে তওবার তৌফিকের জন্য প্রার্থনা করা। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ হইতে বড় কোনো আমল নাই এবং উহা গুনাহকে মাফ না করাইয়া ছাড়ে না। কালেমা নিঃসন্দেহে সবচেয়ে বড় আমল, যেহেতু জিকির, রোজা, হজ, যাকাত সবকিছুই মকবুল হওয়ার জন্য কালেমার উপর নির্ভর করে। কালেমা না পড়িয়া থাকিলে শত আমল করিলেও তাহার কোনো মূল্য নাই। আর কালেমা থাকিয়া কোনো প্রকার আমল না থাকিলেও ইনশাআল্লাহ একদিন কাজে আসিবে। দ্বিতীয়ত, নিশ্চয়ই সে কোনো এক সময় বেহেশতে প্রবেশ করিবে। দ্বিতীয় অংশ কোনো পাপকে ছাড়ে না, ইহার অর্থ সুস্পষ্ট। যেহেতু কোনো কাফের যদি জীবনের শেষ মুহূর্তে কালেমা পড়িয়া মারা গেল, তবে জীবনের ছোট বড় সমস্ত পাপই তাহার মাফ হইয়া যাইবে। আর যদি কালেমা পূর্ব হইতে পড়িবার অভ্যাস থাকে, তবে অর্থ হইল উহা দ্বারা অন্তর পরিষ্কার হয়, আর অন্তর পরিষ্কার হইলে সে কিছুতেই তওবা না করিয়া থাকিতে পারে না, তবে উহা মাগফিরাতের কারণ হইয়া যায়। একটি হাদিসে আছে, যে ব্যক্তি শয়নের সময় ও নিদ্রা হইতে উঠিবার সময় কালেমা পড়িতে অভ্যাস করিবে, তাহার দুনিয়াবি কাজ ও আখিরাতের সাহায্য করিবে এবং যে কোনো প্রকার মুসিবত হইতে সে মুক্ত থাকিবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের ৭০টিরও বেশি শাখা রহিয়াছে। কোন কোন বর্ণনায় আছে ৭৭টি শাখা। তন্মধ্যে সবচেয়ে উত্তম হইল লা ইলাহা ইল্লাল্লাহু পড়া এবং সর্বনিম্ন শাখা হইল রাস্তা হইতে কষ্টদায়ক বস্তুকে হটাইয়া দেওয়া এবং লজ্জাও ঈমানের একটি বিশেষ অঙ্গ। ফায়দা, লজ্জাকে ঈমানের একটি বিশেষ অঙ্গ বলা হইয়াছে, যেহেতু এই লজ্জাই মানুষকে যাবতীয় জিনা, চুরি, অশ্লীল বাক্য, উলঙ্গ হওয়া, গালিগালাজ ইত্যাদি অপকর্ম হইতে রক্ষা করে। এই লজ্জার খাতিরে অনেকের সময় মানুষের নেক কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি করিতে বাধ্য হয়। প্রবাদ আছে, তুমি নির্লজ্জ হও, অতঃপর যাহা ইচ্ছা তাহাই করো। ইহা একটি হাদিসের ভাবার্থও বটে। লজ্জা থাকিলেই মানুষের মনে এই কথা জাগে যে পরকালে আল্লাহকে কি করিয়া মুখ দেখাইব, কাজেই অন্যায় হইতে বিরত থাকে ও ন্যাক করিতে বাধ্য হয়। তাম্বিহ, উপরোক্ত হাদিসে ঈমানের ৭০টিরও বেশি শাখা বর্ণিত হইয়াছে। আবার কোন রিওয়ায়াতে ৭৭টি বর্ণিত আছে। ইমাম আবু হাতেম বিন হাব্বান রাহিমাহুল্লাহ বলেন, হাদিসের মর্ম সম্বন্ধে আমি অনেক দিন যাবত বহু চিন্তা ফিকির করিয়াছি। ইবাদতের সংখ্যা হিসাব করিলে ৭০-এর বেশি হয়। হাদিসে সেই সব বস্তুকে ঈমানের অংশ বলা হইয়াছে, উহা ৭৭-এর কম হয়। আর হাদিসে কোরআন উভয়কে নিয়ে উভয়ের মধ্যে যাহা আছে ও যাহা নাই সবকিছু মিলিয়ে দেখিলে যোগফল ৭৭-এ দাঁড়ায়। তখন আমার বুঝে আসিল ইহাই হাদিসের অর্থ। কাজী আয়াজ রাহিমাহুল্লাহ বলেন, ঈমানের বিস্তারিত শাখাসমূহ জানা জরুরি নয়, বরং মোটামুটি ধারণা থাকিলেই চলিবে। আল্লামা নববী রাহিমাহুল্লাহ বলেন, হাদিসে কালেমাকে ঈমানের সর্বশ্রেষ্ঠ শাখা বলা হইয়াছে,
কাজে প্রত্যেকটি মুসলমানের ইহা জানা অপরিহার্য। বাকি শাখাসমূহের মোটামুটি ধারণা থাকা যথেষ্ট। যেমন খ্রিস্টানদের উপর ঈমান আনিলেই চলিবে, বিস্তারিত নাম ইত্যাদি জানা কোনো জরুরি নয়। ঈমানের ৭৭টি শাখার বিস্তারিত বিবরণ। মুহাদ্দিসগণ ঈমান সম্পর্কে বহু গ্রন্থ প্রণয়ন করিয়া দিয়াছেন। প্রকৃতপক্ষে তিনটি জিনিস একত্রে পাওয়া যাওয়ার নামই ঈমান। এক, সমস্ত বিষয়ের প্রতি অন্তরের সহিত বিশ্বাস স্থাপন করা। দুই, মুখে স্বীকার করা। তিন, শরীরের দ্বারা আমল করা। প্রথম বিষয়টির মধ্যে সমস্ত মুসলমানি অধ্যায় সামিল রয়েছে। উহা ৩০ প্রকার। এক, আল্লাহ পাকের উপর ঈমান আনা। ইহার মধ্যে আল্লাহর জাত ও সিফাত অর্থাৎ গুণাবলী সব কিছুই সামিল। এইভাবে দৃঢ় বিশ্বাস রাখিতে হইবে যে তিনি এক অদ্বিতীয়, তাহার কোনো শরিক নাই, তাহার কোনো তুলনাও নাই। দুই, একমাত্র আল্লাহই চিরন্তন এবং চিরস্থায়ী, তিনি ব্যতীত সব কিছুই তাহার সৃষ্ট মাখলুক। তিন, ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করা। চার, আসমানি কিতাবের সমূহের প্রতি ঈমান আনয়ন। পাঁচ, আল্লাহর প্রতি, পয়গম্বরদের প্রতি ঈমান আনা। ছয়, তাকদীরের উপরে বিশ্বাস করা যে ভালো মন্দ সব কিছু আল্লাহর তরফ হইতে হয়। সাত, কিয়ামতের উপরে বিশ্বাস করা, যাহার মধ্যে কবরের সওয়াল জবাব, কবর আযাব, মৃত্যুর পর আবার জিন্দা হওয়া, হিসাব নিকাশ, মিজান, পুলসিরাত ইত্যাদি সব কিছু শামিল। আট, বেহেশতের উপরে বিশ্বাস ও ইয়াকিন করা যে আল্লাহর বিশ্বাসী বান্দাগণ অনন্তকাল সেখানে থাকিবেন। নয়, জাহান্নামের উপর ইয়াকিন করা যে উহা কঠিন আযাবে পরিপূর্ণ এবং উহা চিরকাল বিদ্যমান থাকিবে। 10, আল্লাহ পাকের সহিত মুহাব্বত রাখা। 11, কাহারও সহিত আল্লাহর জন্য মুহাব্বত রাখা এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই কাহারও সহিত দুশমনি রাখা। সাহাবায়ে কেরাম বিশেষত আনসার ও মুহাজিরিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধরদের প্রতি মুহাব্বত রাখাও ইহার অন্তর্ভুক্ত। 12, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিত মুহাব্বত রাখা, যাহার মধ্যে হুজুরের সম্মান, তাহার উপর দুরূদ পড়া ও তাহার সুন্নতের অনুসরণ করাও শামিল রহিয়াছে। 13, ইখলাস অর্থাৎ রিয়াকারী ও মুনাফিকি হইতে বাঁচিয়া থাকা। 14, তওবা অর্থাৎ কৃতকর্মের উপর অনুতপ্ত ও লজ্জিত হইয়া ভবিষ্যতে গুনাহ না করিবার সংকল্প করা। 15, আল্লাহকে ভয় করা। 16, আল্লাহর রহমতের আশা করা। 17, আল্লাহর রহমত হইতে নিরাশ না হওয়া। 18, আল্লাহর শুকরিয়া আদায় করা। 19, ওয়াদা পূর্ণ করা। 20, সবর করা। 21, বিনয় নম্রতা, বড়দের প্রতি সম্মান ও উহার অন্তর্ভুক্ত। 22, স্নেহ ও মমতা, ছোটদের প্রতি স্নেহ প্রদর্শন ও ইহার অন্তর্ভুক্ত। 23, তাকদীরের উপর রাজি থাকা। 24, তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা রাখা। 25, আত্মপ্রশংসা ত্যাগ করা, ইসলাহে নফস ইহার অন্তর্ভুক্ত। 26, হিংসা বিদ্বেষ না রাখা। 27, আইনি নামক গ্রন্থে এই নম্বর বাদ হইয়াছে, আমার ধারণা মতে এখানে লজ্জা হইবে, লেখকের ভুলবশত হয়তো রহিয়া গিয়াছে। 28, রাগ না করা। 29, ধোঁকাবাজি না করা, কাহারও প্রতি কুধারণা ইহার অন্তর্ভুক্ত। 30, দুনিয়ার মহব্বত অন্তর হইতে বাহির করিয়া ফেলা, ধন সম্পদ ও মান ইজ্জতের লিপ্সাও ইহার অন্তর্ভুক্ত। আল্লামা আইনি বলেন, উল্লেখিত জিনিসসমূহের অন্তরের আমলের মধ্যে শামিল। বাহ্যিক নজরে কোনটা বাহিরের মনে হইলেও প্রকৃতপক্ষে উহা দিলেরই আমল। জবানের আমল 7 প্রকার। 1, কালেমায়ে তাইয়্যিবা পড়া। 2, কোরআনে পাক তেলাওয়াত করা। 3, ইলমে দ্বীন শিক্ষা করা। 4, ইলম অন্যকে শিক্ষা দেওয়া। 5, দোয়া করা। 6, আল্লাহর জিকির করা, ইস্তেগফার ইহার অন্তর্ভুক্ত। 7, লা ইয়ানি অর্থাৎ অনর্থক কথা হইতে বাঁচিয়া থাকা। শারীরিক আমল 40 প্রকার, উহা 3 ভাগে বিভক্ত। প্রথম ভাগ নিজের সহিত সম্পর্কযুক্ত, উহা 16 প্রকার। প্রথম ভাগ। 1, পবিত্রতা হাসিল করা। ইহাতে শারীরিক পবিত্রতা অর্থাৎ ওযু, গোসল, হায়েজ, নেপাক ও নাপাকি হইতে পাক হওয়া এবং কাপড় চোপড় পবিত্র রাখা, ঘর দরজা ইত্যাদি পবিত্র রাখাও ইহার শামিল। 2, নামাজের পাবন্দি করা। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, কাজা সবই ইহার অন্তর্ভুক্ত। 3, সাদকা, জাকাত, ফিতরা, দান খয়রাত, মানুষকে খানা খাওয়ানো, মেহমানদারি করা, গোলাম আজাদ করা ইহার অন্তর্ভুক্ত। 4, রোজা রাখা, ফরজ হোক বা নফল হোক। 5, হজ করা, ইহাতে ফরজ হজ, নফল হজ এবং উমরা করা ও তওয়াফ করা শামিল। 6, ইতিকাফ করা, শবে কদর তালাশ করাও ইহার অন্তর্ভুক্ত। 7, দ্বীনের হেফাজতের জন্য বাড়ি ঘর ত্যাগ করা, হিজরত ইহার অন্তর্ভুক্ত। 8, মানত করা,
পুরা করা। 9 কসমের প্রতি দৃষ্টি রাখা। 10 কোনো কাফফারা থাকিলে তাহা আদায় করা। 11 নামাজের বাহিরে সতর ঢাকিয়ে রাখা। 12 কোরবানি করা, কোরবানির জানোয়ার সম্বন্ধে খবর দেওয়া। 13 জানাজা ও উহার যাবতীয় কাজের ব্যবস্থা করা। 14 কর্জ পরিশোধ করা। 15 লেনদেনের সততা রক্ষা করা, সুদ হইতে বাঁচিয়া থাকা। সত্য কথার সাক্ষ্য দান করা, উহাতে গোপন না করা। দ্বিতীয় ভাগ। 1 বিবাহের দ্বারা হারাম কাজ হইতে আত্মরক্ষা করা। 2 পরিবার পরিজনের হক আদায় করা। চাকর নৌকরের দাবি দেওয়া উহার অন্তর্ভুক্ত। 3 মাতা পিতার সহিত সদ্য ব্যবহার করা, নম্র ব্যবহার করা। 4 সন্তান সন্ততির উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করা। 5 আত্মীয় স্বজনের প্রতি সম্পর্ক রাখা ও দায় করা। 6 উপরওয়ালার অনুগত থাকা। তৃতীয় পর্যায়ে সাধারণ মানুষের হক উহা 18 ভাগে বিভক্ত। 1 ন্যায় বিচারের সহিত রাষ্ট্র পরিচালনা করা। 2 হক্কানি জামাতের সহযোগিতা করা। 3 শরীয়ত বিরোধী কোনো হুকুম না হইলে শাসনকর্তাদের অনুসরণ করা। 4 পারস্পরিক বিষয়সমূহের সংশোধন করা, জালিমদেরকে শাস্তি দেওয়া ও বিদ্রোহীদের সহিত জেহাদ করা ইহার অন্তর্ভুক্ত। 5 নেক কাজে অন্যের সাহায্য করা। 6 সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করা, তাবলীগ ও ওয়াজ ইহার অন্তর্ভুক্ত। 7 জিহাদ করা, সীমান্ত রক্ষা করাও ইহার অন্তর্ভুক্ত। 8 হক কায়েম করা। 9 আমানত আদায় করা, গনিমতের 1/5 প্রদান করাও ইহার অন্তর্ভুক্ত। 10 কর্জ দেওয়া ও আদায় করা। 11 প্রতিবেশীর হক আদায় করা ও সম্মান করা। 12 লেনদেন যথাযথভাবে পালন করা, বৈধ উপায়ে ধন সম্পদ উপার্জন করাও ইহার অন্তর্ভুক্ত। 13 মাল দৌলত যথাস্থানে খরচ করা, অপব্যয় ও কৃপণতা হইতে বাঁচিয়া থাকা ইহার অন্তর্ভুক্ত। 14 সালাম করা ও ইহার জবাব দেওয়া। 15 যে হাঁচি দেয় তাহাকে ইয়া আরহামুকুমুল্লাহ বলা। 16 নিজের ক্ষতি ও কষ্ট হইতে দুনিয়াকে রক্ষা করা। 17 খেল তামাশা হইতে বাঁচিয়া থাকা। 18 রাস্তা হইতে কষ্টদায়ক বস্তু দূর করা। এই হইল ইমানের মোট 77টি শাখা। এখানে বুখারী শরীফের শারহ আইনি গ্রন্থ হইতে নম্বর সহকারে লওয়া হইয়াছে। তবে চিন্তা করিলে কোন নম্বর অন্য নম্বরের ভিতর দাখিল হইয়া 70 হইতে পারে। উলামায়ে কেরাম লিখিয়াছেন, সংক্ষিপ্ত ভাবে ইমানের সমস্ত শাখা বর্ণিত হইয়াছে। কেহ চিন্তা করিলে যদি দেখিতে পায় যে তাহার মধ্যে এই সব পাওয়া যায়, তবে আল্লাহর শুকর গুজারি করিবে, কেননা একমাত্র তাহার অনুগ্রহই নেক কাজে তৌফিক হইয়া থাকে। আর যাহার মধ্যে কিছুটা অভাব রইয়াছে, সে তাহা হাসিল করিবার জন্য যথেষ্ট চেষ্টা করিবে। আল্লাহর দরবারে পূর্ণ ঈমান হাসিল হওয়ার জন্য তৌফিক কামনা করিতে হইবে। তৃতীয় অধ্যায় কালেমায়ে সুম। তৃতীয় কালেমার ফজিলত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ইহা হইল কালেমায়ে সুম। আবার কোন কোন রাওয়াতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেউ উহার সহিত যোগ করা হইয়াছে। হাদিস শরীফে এই কালেমার বহু ফজিলত বর্ণিত হইয়াছে। ইহাকে তাসবিহাতে ফাতেমীয় বলা হয়। যেহেতু হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা আপন কন্যা বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখাইয়াছিলেন, এই কালেমা সম্বন্ধে কোরআন ও হাদিসে বর্ণনা রয়েছে, তাই এই অধ্যায়কে 2টি পরিচ্ছেদে ভাগ করা হইয়াছে। প্রথম পরিচ্ছেদে আয়াতে কোরআন ও দ্বিতীয় পরিচ্ছেদে হাদিস শরীফ হইতে উদ্ধৃতি দেওয়া হইয়াছে। প্রথম পরিচ্ছেদ কালেমায়ে সুম সমর্থনে কোরআনের আয়াত। সাধারণ নিয়মানুযায়ী যাহা যত বেশি গুরুত্বপূর্ণ, তাহার আলোচনা তত বেশি হইয়া থাকে। তাই মানুষের অন্তরে বদ্ধমূল হওয়ার জন্য কোরআন মজিদে এই কালেমার বিভিন্ন রূপে বর্ণনা দেওয়া হইয়াছে। ইহার মধ্যে সর্বপ্রথম হইল সুবহানাল্লাহ, যাহার অর্থ হইল আল্লাহ পাক যাবতীয় দোষ ত্রুটি হইতে মুক্ত। আমি স্বয়ং সম্পূর্ণভাবে তাহার পবিত্রতাকে স্বীকার করিতেছি। এই বিষয়ে ফেরেশতা এবং অন্যান্য মাখলুক যে তাহার পবিত্রতা বর্ণনা করিতেছে, উহার সংবাদ দেওয়া হইয়াছে। সুতরাং কোরআন পাকে বিভিন্ন শিরোনামে নামায় এই কালেমা সম্বন্ধে বর্ণনা করা হইয়াছে। মানব সৃষ্টির পরামর্শে ফেরেশতাদের বক্তব্য। এবং আমরাই তোমার প্রশংসা করিতেছি এবং পবিত্রতা বর্ণনা করিতেছি। সূরা বাকারা 4th রুকু। মানুষের মোকাবেলায় যখন ফেরেশতাদের পরীক্ষা হইয়া গেল, তখন ফেরেশতাগণ বলিলেন, হে আল্লাহ, তুমি যাবতীয় দোষ ত্রুটি হইতে মুক্ত। তুমি আমাদিগকে যাহা শিক্ষা দিয়েছ, উহার অতিরিক্ত আর কোনো জ্ঞান আমাদের নাই। নিশ্চয়ই তুমি মহাজ্ঞানী, মহাবিজ্ঞানী।
আপনি স্বীয় প্রতিপালককে বেশি বেশি করিয়া স্মরণ করুন, আর সন্ধ্যায় এবং সকাল বেলায় তাহার পবিত্রতা বর্ণনা করুন। জ্ঞানী লোকেরা আল্লাহ পাকের সৃষ্ট জগতের কলা কৌশল সম্পর্কে চিন্তা ফিকির করিতে গিয়া বলিতে থাকেন যে, হে আমাদের প্রতিপালক, তুমি এইসব অনর্থকে সৃষ্টি করো নাই, বরং ইহাতে গুরু রহস্য নিহিত রইয়াছে। আমরা তোমার পবিত্রতা বর্ণনা করিতেছি, তুমি আমাদিগকে জাহান্নামের অগ্নি হইতে রক্ষা করো। আল্লাহ পাক সন্তান হওয়া হইতে পবিত্র। কিয়ামতের দিন যখন ইচ্ছা আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হইবে যে, তুমি কি তোমার উম্মতগণকে তাসলিস বা তিন খোদা সম্বন্ধে শিক্ষা দিয়েছিলে, তখন তিনি বলিবেন, নাউযুবিল্লাহ, আমি তো আপনাকে শিরক এবং যাবতীয় দোষ হইতে পবিত্র মনে করিতাম। যাহা বলার আমার কোনো অধিকার নাই, তাহা আমি কেমন করিয়া বলিব। আল্লাহ পাকের শানে কাফেরগণ যাহা বলিতেছে যে তাহার সন্তান সন্ততি এবং শরীক আছে, তিনি ওই সব বিষয় হইতে সম্পূর্ণ পবিত্র। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে অজ্ঞান হইয়া পড়িয়া যাইবার পর যখন জ্ঞান ফিরিয়া পাইলেন, তখন তিনি বলিলেন, হে আল্লাহ, আপনি পবিত্র। আমি যে আপনাকে প্রত্যক্ষ দেখিবার প্রত্যাশা করিয়াছিলাম, উহা হইতে আমি তওবা করিলাম, আর আমি হইলাম বিশ্বাসীগণের প্রথম ব্যক্তি। নিশ্চয়ই যাহারা আপনার আল্লাহর নিকটবর্তী অর্থাৎ ফেরেশতাগণ, তাহারা আল্লাহর ইবাদতে অহংকার করে না এবং তাহার পবিত্রতা বর্ণনা করে ও তাহাকে সিজদা করিতে থাকে। সুফিয়ায়ে কেরাম বলেন যে, অহংকার না করিবার বিষয়টি উল্লেখ করিয়া ইঙ্গিত করা হইয়াছে যে অহংকার না করিলে ইবাদত পরিপূর্ণ হয়। কাফেরগণের শিরক হইতে আল্লাহ পাক পুত পবিত্র। জান্নাতবাসীদের মুখ হইতে সুবহানাল্লাহ কাল্লাহুম্মা শব্দ বাহির হইতে থাকিবে এবং পরস্পর আসসালামু আলাইকুম বলিতে থাকিবে, আর বেহেশতের চিরস্থায়ী নিয়ামতের কথা ভাবিয়া বলিতে থাকিবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেসব বস্তুকে কাফেরগণ আল্লাহ পাকের অংশী করিতেছে, তিনি ওইসব হইতে পবিত্র ও উচ্চ। কাফেরগণ বলে যে আল্লাহ পাকের সন্তান রহিয়াছে, আল্লাহ তাআলা উহা হইতে পবিত্র, তিনি কাহারও মুখাপেক্ষী নহেন। আল্লাহ পাক যাবতীয় দোষ হইতে মুক্ত, আর আমি অংশী স্থাপনকারীদের অন্তর্ভুক্ত নই। এবং রাআদ ফেরেশতারা তাহার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করে, আর অন্য ফেরেশতাগণও তাহার প্রশংসা করিয়া থাকে। উলামায়ে কেরাম লিখিয়াছেন, যে ব্যক্তি বিজলি গর্জনের সময় এই আয়াত পাঠ করিবে, সে বিজলির অনিষ্ট হইতে রক্ষা পাইবে। একটি হাদিসে আসিয়াছে, বিজলি গর্জনের সময় আল্লাহর জিকির করিতে থাকো, কেননা জাকির পর্যন্ত বিজলি পৌঁছাইতে পারে না। অন্য হাদিসে আসিয়াছে, বিজলি চমকিবার সময় সুবহানাল্লাহ বলিবে, আল্লাহু আকবার বলিবে না। আমরা জানি ইহাদের কথায় আপনার অন্তরে ব্যথা হয়, আপনি উহার প্রতি কোনো ভ্রুক্ষেপ করিবেন না, বরং আপনি আল্লাহর পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করিতে থাকুন এবং নামাজীদের অন্তর্ভুক্ত থাকুন এবং মৃত্যু আসা পর্যন্ত আপন আল্লাহর ইবাদত করিতে থাকুন। মানুষের শিরক হইতে তিনি পবিত্র ও ঊর্ধ্বে। এবং তাহারা আল্লাহর জন্য কন্যা নির্ধারণ করে, অথচ তিনি উহা হইতে পবিত্র। আশ্চর্যের বিষয় এই যে তাহারা স্বীয় পছন্দনীয় বস্তু নিজেদের জন্য নির্ধারণ করে। তিনি যাবতীয় দোষ হইতে পবিত্র, যিনি স্বীয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।